أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আদম যখন মাটি পানি মোর নবী খুদার রাসূল যার উপরে পড়েন দরুদ আল্লাহ ফেরেশতা কোন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুফুরের অন্ধকারে যখন ছিল তারা কোরআন নিয়ে আসলেন বাবে নূর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাদিসে দে আসলে খা
70,000 ফেরেশতারা রোজা বিছায় নূরের পাখা মিশকাত খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইয়া গফুর ইয়া আল্লাহ ইয়া গফার ইয়া আল্লাহ ইয়া সত্তার ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক এক আল্লাহ হায়াতের মালিক এক আল্লাহ রিজিকের মালিক এক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিবুদ্দি বিসমিল্লাহির রাহমানির রাহিম ولهم مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه معزز محترم ذو المجد والاحتشام حاضرین اکرام প্রধান নশীন মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব রব্বুল ইজ্জত আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা মুবারকে খানায় খাবার এক অংশ আল্লাহর ঘর মসজিদে আমরা কতগুলা
নৈকট্য বান্দাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম আল্লাহর ঘরের আমরা মেহমান হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ একটু আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদুল হাজিয়া নাজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মুজিসাত নবী রহমাতুল আলামিন দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী উম্মতের খান্ডার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমি লক্ষ কোটি বেহুদ বেশুমার দুরুদুল হাদিয়া নাজরানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাওয়াল মাস অত্যন্ত দামি মাস উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। যেহেতু এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস এগুলা হজ্জের মাস, যেহেতু এই শাওয়াল মাস থেকে সূচনা হয় হজ্জের মাস, সেই সুবাদে এই মাসও অত্যন্ত দামি মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যেহেতু রমজান মুবারক মাসের পরে শাওয়াল মাসের যে 6টা রোজার কথাও হাদিসে পাকে এসেছে, যারা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে তারা পুরা বছর রোজা রাখলে যে সওয়াব পায়, তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা রোজার বদৌলতে তাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই শাওয়াল মাস অত্যন্ত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। যে রমজান মুবারক মাসে আমরা যেভাবে চলেছি সেইভাবে এই শাওয়াল মাস থেকে শুরু করে আগামী রমজান মাস পর্যন্ত আমরা যদি সেইভাবে আল্লাহ পাকের নৈকট্য জানাতে, আল্লাহকে রাজি খুশি করবার উদ্দেশ্যে আমরা যদি ইবাদত বন্দেগী যেভাবে রমজান মুবারক মাসে আমরা করেছি, সেই বাকি 11 মাসে যদি এইভাবে আমরা ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদদেরকে কখনো জাহান্নাম দিবে না, অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের পরিবর্তিত আমাদের অবশ্যই অবশ্যই হতে হবে। যেহেতু আগে নামাজ পড়েন নাই, আজকে থেকে নামাজ শুরু করে দেন। আগে গুনাহ করতাম, আজকে থেকে গুনাহ লিপ্ত হয়ে গুনাহ থেকে বেঁচে থেকে নিজের আত্মা, নিজের শরীরকে পূর্ণ পবিত্র রাখুন। যেহেতু এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো আল্লাহ খবরে হলো, হাসর হলো, নসর হলো, এগুলো চিরস্থায়ী। এই দুনিয়া ক্ষণস্থায়ী। এই দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই পদার্পণ করতে হবে, অবশ্যই অবশ্যই কবর জগতে যেতেই হবে। যেহেতু সেই সুবাদে আল্লাহকে ভয় করতে হবে। যেখানে যাই না কেন, যে কাজ করি না কেন, মনে করতে হবে সব জায়গায় সব কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার কাজেই বরকত দিচ্ছেন, আমার কাজে রহমত দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই রহমতের আশায়, সেই বরকতের আশায় প্রত্যেক কাজ কর্ম নৈকট্য অর্জনার্থে করার আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করে, সকল বলুন আমিন। যেহেতু এই শাওয়াল মাসে আমি আপনাদের সম্মুখে একটা আলোচনা পেশ করব, যে আলোচনাটা হলো আগামী গত 2024-2025 আমরা দেখেছি কোর্ট বন্দরে, অফিস আদালতে, বিভিন্ন কোর্টে আদালতে আমরা দেখেছি অসংখ্য গণিত নারীদের সংসার, বিবাহিত সংসার, বিশেষ করে একে অপরকে না বোঝার কারণে অসংখ্য গণিত ডিভোর্সনামা আমরা দেখে থাকি। এই ডিভোর্সনামাটা আসলে আসে থেকে, কোন জায়গা থেকে আসে, কার মাধ্যমে আসে? যে একে অপরকে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝির কারণে কেউ 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়, কেউ 2 মাস পরে ডিভোর্স হয়ে যায়, কেউ 3 মাস পরে হয়ে যায়, কেউ বা স্ত্রীকে ঘরে আনার আগেই আনবে, আজকে ডিভোর্স হয়ে যায়। এরকম হওয়ার কারণটা কি? আগেই তো আগেকার মানুষ বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হতো,
যে আগেকার মানুষের মধ্যে এই ডিভোর্সনামা, এই তালাকনামা তেমন থাকতো না, তেমন হতো না। এখন কেন আমাদের ডিভোর্সনামা, তালাকনামা এলাকায়, সমাজে, অন্তরে বন্দরে সিটিয়ে ছড়িয়ে আছে? এইগুলার কারণটা কি? এখানে কি ছেলেদের দোষ নাকি মেয়েদের দোষ? কার দোষ? যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, সেটা সুন্নত রসুল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জীবিত করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সমাজে ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে একজন মহিলা, একজন পুরুষ ব্যভিচারের মধ্যে লিপ্ত হচ্ছে, তা আপনার কাজ হচ্ছে ওই ছেলেটা যদি একটা কাজ কর্ম করে কোনো মতেই তার স্ত্রীকে খাওয়ানোর, বরণ পোষানোর দায়িত্ব যদি তার থাকে, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। এখন এগুলো আমরা না করে তারা যখন গোনার মধ্যে লিপ্ত হয়, আমরা সেগুলো মিডিয়ার মধ্যে, বিভিন্ন কাজ খবর মধ্যে, তাদেরকে বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা এগুলো সমাজের মধ্যে এগুলো দেখাই, যার কারণে তারা হয়তো পালিয়ে যায়, কোথাও চলে যায়, তখন না হয় স্ত্রী চলে যায়, না হয় স্বামী চলে যায়, উঠেলি পালিয়ে চলে যায়। এগুলা থেকে দূরে সরে যাওয়ার জন্য আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের মানুষ, একে অপরের মানুষের অবশ্যই অবশ্যই পরিবর্তন আনতে হবে। যে কোরআন পাকে কি বলেছে, হাদিসে পাকে কি বলেছে, এই বিষয়ে যদি আমরা যদি একটু সজাগ থাকি, সেই বিষয়ে যদি একটু আমলের চেষ্টা করি, তাহলে আমাদের ডিভোর্সনামা হবে না, এগুলো দিন দিন কমা যাবে। যদিও বা কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নারীদের তেমনি ন্যায় সঙ্গত অধিকার রয়েছে, যেমন অধিকার রয়েছে তাদের উপর পুরুষদের। ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু নারীদের উপর পুরুষের মর্যাদা একটু বেশি রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের উপর পুরুষের মর্যাদা একটু বেশি। কেন বেশি? আল্লাহ পাক প্রথম আয়াতে আল্লাহ বলেছেন নারীদের নিয়ে সঙ্গত অধিকার রয়েছে, যেমনি ভাবে অধিকার রয়েছে তাদের উপর পুরুষদের। নারীদের অধিকার পুরুষদের উপর রয়েছে, তেমনি ভাবে ওদের রিজাল আলাইহিন্না দারাজা, কিন্তু নারীদের উপর পুরুষের মর্যাদা একটু বেশি রয়েছে। কেন বেশি রয়েছে? কারণ পুরুষেরা নেতৃত্ব দিবে সমাজে, পুরুষেরাই হবে সমাজের একজন কি সিংহবাগ, পুরুষেরা হবে সমাজের মসজিদের মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব, পুরুষেরা হবে সমাজের মধ্যে মেম্বার সাহেব, পুরুষেরা হবে সমাজের মধ্যে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, পুরুষেরাই হবে সব দিক থেকে পুরুষেরা। আর পুরুষের মাধ্যমে নারীকে লালিত পালিত করবেন, নারীকে বরণ পোষণের দায়িত্ব পুরুষের, নারীকে মর্যাদার মধ্যে রাখা, নারীকে টাকা পয়সার মধ্যে, সব দিক থেকে পুরুষ এগিয়ে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পুরুষের মর্যাদা নারীদের থেকেও একটু বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবেই এই পুরুষের যেহেতু নারীদের উপর অধিকার বেশি, আমাদের তো দায়িত্বটা কি, কার কি দায়িত্ব? এইভাবে হাদিসে পাকে অসংখ্য বর্ণিত হাদিসে পাক এর মধ্যে এসেছে। তো একটা বিবাহ করলেন, নবীজির সুন্নাত আদায় করলেন বা পালন করলেন, কেউ বা সুন্নাত পালন করে সামান্য কিছু টাকা পয়সার মাধ্যমে বিবাহ শাদী শেষ করে দেয়, এটা রাসূল পাকের অন্যতম সুন্নাত। এখন আমরা বিবাহ শাদী এভাবে সাজাই, লক্ষ কোটি টাকা আমরা খরচ করে থাকি, যেগুলা কোনো কাজে আসে না, যেগুলা অর্থের অপচয় হয়ে যায়, কাজকর্মের অবসর হয়ে যায়, সময়ের অবসর হয়ে যায়, যেগুলো আমরা গায়ে হলুদ নামে যেই লাঞ্ছনীয় বঞ্চনীয়, যেগুলো আমরা কোরআন হাদিস বিরোধী যে কাজকর্ম সমাজের মধ্যে এখন সিটিয়ে ছড়িয়ে আছে, এগুলোর মাধ্যমে তো সর্বপ্রথম বিবাহ করতেছে রাসূল পাকের সুন্নাত অনুযায়ী। সেই বিবাহের মধ্যে যখন গান বাজনা, দোল থাবালা, যখন বাহায়াপনা, গায়ে হলুদ নামে বিভিন্ন অশ্লীল কথাবার্তা গান বাজনা যখন চলে, সেই বিবাহ আর সুন্নতি বিবাহ হয়ে থাকে না, সেই বিবাহ হয়ে যায় একটা গজবি। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য শুরুতেই মাস যেতে না যেতে 2 মাসের মধ্যে গিয়ে ডিভোর্স হয়ে যায়। কারণটা তো শুরুতেই আপনি গলত করলেন। সূরা ফাতিহা যখন ভুল হয়ে যায়, আর নামাজ তো সহি শুদ্ধ হবে না। মূল নামাজের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা।
প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া আবশ্যক, পড়তেই হবে। যদি কেউ বা সূরা ফাতিহা প্রথম রাকাতে পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ পরিপূর্ণ হবে না। সেই জন্য একইভাবে এই সুন্নাত আদায় করতে গিয়ে একটা সুন্নতকে জীবিত করা মানে রাসূল পাকের সুন্নাত জীবিত করা, আল্লাহ রাসূলের কে সম্মান বা তাজিম করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কেউ আমার একটা সুন্নাত আদায় করলো বা আঁকড়ে ধরলো, সে আসলে আমার সুন্নতকে আঁকড়ে ধরে নাই, সে আমার সুন্নতকে মানা নাই, বরং মেনেছে, বরং আঁকড়ে ধরেছে আমি রাসূলকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কেউ আমার সুন্নতকে আঁকড়ে ধরলো সে মূলত আমি রাসূলকে আঁকড়ে ধরলো, আর যে আমি রাসূলকে আঁকড়ে ধরলো আমার সুন্নতকে মানলো সে আমি নবীকে মানলো, যার কারণে সেই ব্যক্তি আমি রাসূলের সাথে কিয়ামতের ময়দানে তার হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে আমার সাথে রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই এরকম একটা সুন্নত যে আমরা প্রতিনিয়ত আমরা মানলেও মুখের মধ্যে আমরা মানি, কিন্তু মনের মধ্যে আমরা কতগুলো মানুষ আমরা মানি। সেই জন্য এই বিবাহটা অত্যন্ত দামি একটা সমাজের মধ্যে। এইগুলা আমাদের ছেলে সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, আপনার বাবার প্রথম কাজ হলো ছেলেকে বিবাহের মধ্যে কি হরা লিপিবদ্ধ করে দেওয়া। মেয়ে যেহেতু বিবাহ যখন উপযুক্ত হয়ে গেল, মেয়ের জন্য পাত্রের ব্যবস্থা করা। মেয়ে যে গুনার মধ্যে থেকে লিপ্ত থেকে গুনাহ থেকে বাঁচাবার জন্য, নিজেকে বাঁচার জন্য আপনার মেয়েকে তাড়াতাড়ি কি দিবেন, বিবাহ দিবেন। আপনার ছেলেকে তাড়াতাড়ি বিবাহ করার জন্য ব্যবস্থা করে দিবেন, একটা কাজকর্ম করে দিবেন। এগুলা প্রাথমিক কাজ হবে মার বা বাবার। বাবা থাকলে বাবার, মা থাকলে মার। উভয় যদি না থাকে সে ছেলের দায়ভার তার বড় ভাই নিবে। এভাবে সমাজের মধ্যে যদি এগুলো যদি আমরা একটু চিন্তা ধারণা করি, তা আমাদের ছেলে আমাদের মেয়ে কখনো গোড়ার মধ্যে, খারাপ কাজের মধ্যে, ব্যভিচারের মধ্যে কখনো লিপ্ত হবে না। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। যেহেতু আজকের আলোচনার বিষয়, আমি সেই পয়েন্টটা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিউনফিকু যু সাআতিন মিন সাআতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ঘোষণা করেছেন যে বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী তাদের স্ত্রীকে কি দিবে, সামর্থ্য অনুযায়ী গহনা বলেন, টাকা পয়সা বলেন, খাবার সুবা বলেন, এগুলা দিবে। অমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যার রিজিক একটু সীমিত, রিজিক একটি সীমিত একটু কম, তারা কি দিবে ফল ইউনফিকু মিম্মা আতাহুল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ পাক তাকে যা দান করেছেন তার থেকে সেই ব্যক্তি ওই স্ত্রীকে কি দিবে, বরং পোষণ দায়িত্ব গ্রহণ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার একটু বেশি রিজিক, যার একটু টাকা পয়সা ধন সম্পদ বেশি, সে বেশি দিবে স্ত্রীকে, স্বাভাবিক। আর যার একটু কম সে একটু কম দিবে। আর রিজিকের বাইরে তো কিছু দেওয়া সম্ভব নয়। টাকা পয়সা ইনকাম করতেছেন 1000 টাকা, 2000 টাকা, তা আপনার স্ত্রীকে 3000 টাকার শাড়ি গহনা কিনে দেওয়া সম্ভব নয়। আপনার যতটুকু পায় ততটুকুর মধ্যে দিবেন। কেউ যদি আমাদের কষ্ট করে, হুজুর আমার স্ত্রী তো মানা না, পার্শ্ববর্তী একজন মেয়ে 3000 টাকা শাড়ি নিয়েছে, আমি যখন 1000 টাকা শাড়ি দিই সে আর মানা না। তো 3000 টাকা শাড়ি যিনি দিচ্ছে, ইনার ইনকাম সোর্স হচ্ছে 50,000 বা 30,000 40,000 মাসিক আয়, আর আপনার ইনকাম সোর্স হচ্ছে মাত্র 10,000 বা 15,000। তা আপনি কিভাবে 30,000 টাকার শাড়ি, 20,000 টাকা বা 30,000 টাকার শাড়ি আপনার স্ত্রী কিভাবে দিবেন? সেই কথাটাও স্ত্রীদেরকে, মা বোনদেরকে বুঝতে হবে। এগুলা স্বামীর ইনকাম অনুযায়ী তার চাহিদা পূরণ করতে হবে। ইনকাম অনুযায়ী তিনি চাইবেন, তার চাহিদা পূরণ করার দায়িত্ব স্বামীর। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। এই দিকে যদি আমরা সজাগ থাকি, স্ত্রীকে যদি আমরা যদি মানিয়ে রাখি, আমাদের কথার মাধ্যমে যদি রাখি, তাহলে সমাজের মধ্যে কখনো ডিভোর্স নামা যেভাবে হারে পায়ে গেছে, যেভাবে মানুষ একে মানে স্ত্রী যখন, স্বামী যখন স্ত্রীর বরং ভূষণ দায়িত্ব যখন পুরাই দায়িত্ব পালন করতে না পারলে, অবশ্যই স্ত্রী কি করে জানেন, অন্য একটা এই পরপুরুষের সাথে এরকম হারিয়ে যায়। অনেক ইতিহাস আমরা দেখি। সেদিকেই সদর রাখতে চাইলে, আপনার স্ত্রীকে আপনার বন্ডের ভিতরে, আপনার দায়িত্বের ভিতরে রাখতে চাইলে যতটুকু সম্ভব তাকে ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে যতটুকু সম্ভব তার হক তার অবশ্যই
আদায় করতে হবে। সেই জন্য স্ত্রীর উপর স্বামীর অধিকার এত বেশি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘোষণা করেছেন, লাউ কুনতু আমুরু আহাদান আই ইয়াসজুদা লিআহাদিন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি নবী যদি কাউকে সিজদা করার যদি হুকুম দিতাম তাহলে লা মারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা দিতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম দায়িত্ব স্বামী স্ত্রীর উপর দায়িত্ব এরকম রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি যদি অন্য কাউকে সিজদা করার যদি হুকুম দিতাম তাহলে প্রথমেই স্বামীকে বলতাম, স্ত্রীকে বলতাম স্বামীকে কি দিতে, সিজদা দিতে। তার মানে স্বামীর মর্যাদা এইভাবেই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাদিসে পাকের মধ্যে তুলে ধরেছেন। এইগুলা যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হাদিস রওয়ায়াত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি শুনেছেন, ইনি বলতেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতুল জান্নাহ, কোন মহিলা যদি মৃত্যুবরণ করার সময় তার উপর যদি তার স্বামী অসন্তুষ্ট হয়, মানে রাজি নাই, সন্তুষ্ট নাই, কোন মহিলা মৃত্যুবরণ করার আগে তার স্বামী যদি তার বিপক্ষ থাকে, অসন্তুষ্ট হয়, তাহলে সেই স্ত্রী যাবে কোথায়? জাহান্নামে। আর যদি স্বামী যদি স্ত্রীর উপর যদি পুরাই সন্তুষ্ট হয়, আমার স্ত্রীটা আমার জীবনের মধ্যে এসে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন, তার মাধ্যমে আমি কোটি কোটি টাকার মালিক হলাম, তার মাধ্যমে আমার ঘরের মধ্যে আয় বরকত হলো। এইভাবেই আপনি যখন স্ত্রীর জন্য গুণগান গাইবেন, স্ত্রীর সম্মান যখন আপনি তুলে ধরবেন, তাহলে আপনার কথা অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনি আপনার স্ত্রীর জন্য আপনি একজনই সাক্ষী হয়ে গেলেন তাকে জান্নাতে পৌঁছে যাওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনার স্ত্রীকে জান্নাতে পৌঁছে দিবেন স্বামী, স্বামীকে আবার জান্নাতে পৌঁছাবেন স্ত্রী। এগুলো একজনের অপরজনের পরিপূরক, একজনের অপরজনের কি পরিপূরক। আপনার কথা অনুযায়ী আপনার স্ত্রী কি দিচ্ছেন? আল্লাহ পাক জান্নাত দিচ্ছেন। আর স্ত্রীর কথা অনুযায়ী স্বামীকে জান্নাত দিবেন। তাহলে এখানে যদি এক অপরের সাথে যদি ভুল বোঝাবুঝির মধ্যে 30 বছর 40 বছর 50 বছর হায়াতের দিকে শেষ করলেও সে সমাজে সেই পরিবারের মধ্যে কখনো সুখ শান্তি বয়ে আসবে না, কারণ আপনি একে অপরকে বোঝেন নাই। আপনারা সংসার করতেছেন, এগুলো আগুন পানির মতো সংসার, এগুলোর মধ্যে কোনো বরকত নাই, রহমত নাই। তাহলে রহমত পেতে চাইলে, আল্লাহ রহমত পেতে চাইলে হাদিসে পাকে কি বলেছেন, স্ত্রীর অধিকার কি, স্বামীর অধিকার কি, এই বিষয়ে অসংখ্য হাদিসে পাকের মধ্যে এসেছে। আমি দাবে একটা একটা করে আপনাদেরকে শোনাবো যে হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওয়ায়াত করতেছেন। তিনি বলতেছেন ইজার রাজুলা দা যাওজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি, যখন স্বামী তার স্ত্রীকে ডাকে, আহ্বান করে কোনো কাজকর্ম করার সময়, তখন অবশ্যই স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর ডাকের মধ্যে কি দেওয়া, সাড়া দেওয়া, সাথে সাথে যেতে হবে। হাদিসে পাকে এটাও আছে ওয়াইন খানাত আরাত তার নূর, যদিও বা স্ত্রী সূরার মধ্যে থাকে, যদিও বা স্ত্রী বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকে, যখন স্বামী যখন ডাক দেবে সাথে সাথে সূরা জায়গার মধ্যে রেখে কাজকর্ম অতটুকুর মধ্যেই নিক্ষেপ করে ফেলে দিয়ে স্বামীর ডাকের মধ্যে সাড়া দিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সাড়া দিবে তখন স্বামীর মনের মধ্যে একটা তৃপ্তি আসবে, একটা মহব্বত আসবে, একটা ভালোবাসা আসবে। রাসূল পাকের হাদিস অনুযায়ী যখন সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে যখন স্বামী স্ত্রী এভাবে যখন একে অপরকে মানবে, যখন চলবে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী, তাহলে সেই সমাজে সেই পরিবারের মধ্যে কখনো ঝগড়া ফাসাদ লিপ্ত হবে না, কখনো ডিভোর্স নামা বলতে খুশি সমাজের মধ্যে আসবে না। অসংখ্য করে আমরা 2023 থেকে শুরু করে 25 পর্যন্ত, 25 শেষ পর্যন্ত আমরা দেখেছি, আমরা যে বন্ধু বান্ধব যারা বিভিন্ন কোর্ট আদালতের মধ্যে চাকরিজীবীর মধ্যে আছেন, তাদেরকে প্রশ্ন করা হলে তারা উত্তর দেয় এই বছর আসলে যে 100 বছরের মধ্যে 80 বছর পর্যন্ত দেখা যায় ডিভোর্স নেওয়ার মধ্যে কাগজ আর কাগজ, ডিভোর্স নেওয়ার কাগজ আর কাগজ। কারণ একে অপরকে না মানার কারণে, একে অপরকে মহব্বত করার
না করার কারণে আপনি তার থেকে শুধু আদায় করতেছেন, তাকে দিতে দিচ্ছেন না। আপনার অধিকার কি স্বামী হিসাবে, আর স্ত্রী হিসাবে স্বামীর অধিকার কি, এভাবে একে অপরকে বুঝতে হবে, জানতে হবে। সেই সুবাদে 4 শ্রেণীর মানুষ হাদিসে পাকের মধ্যে আছে, 4 শ্রেণীর মহিলা অত্যন্ত দামি, অত্যন্ত। সমাজের মধ্যে কয় শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মহিলার কথা হাদিসে পাকা আছে জানেন? 4 শ্রেণীর। এক হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর, আর এক হাদিসেও 4 শ্রেণীর মধ্যে এসেছে প্রায় 8 শ্রেণীর মহিলা সমাজে অত্যন্ত দামি, অত্যন্ত দামি। 1 নম্বর ওই মহিলা দামি যিনি স্বামী স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন বা চোখে তাকাইলেন, স্ত্রী বুঝে গেল স্বামী কি জন্য তাকালেন তার দিকে, ওই স্বামী কি জন্য স্ত্রীর দিকে তাকালেন, এটা যখন বুঝে গেলেন ওই স্ত্রী অবশ্যই সেই স্বামীকে কি করে দিলেন, খুশি করলেন, যা প্রয়োজন তা মিটালেন। হাদিসে পাকে এভাবে আছে। 2 নম্বর হলো স্বামীর আদেশ যখন স্ত্রী পরিপূর্ণভাবে পালন করে, সেই সমাজে, সেই এলাকায় অবশ্যই শান্তি আসবে এবং সেই মহিলা অবশ্যই জান্নাত যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলা অবশ্যই দামি। 3 নম্বর ওই স্ত্রী দামি যিনি নিজের ব্যক্তিগত ব্যাপারে স্বামীর সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়ায় না। নিজের ব্যক্তিগত, স্ত্রীর অনেক ব্যক্তিগত কাজকর্ম থাকে, যে ব্যক্তিগত কাজকর্ম স্বামীকে দিয়ে কথা বলে তিনি স্বামীর মনকে ছোট করে না, কাটো করে না, ওই স্ত্রীও অবশ্যই অবশ্যই সমাজের মধ্যে দামি। 4 নম্বর হলো ওই স্ত্রী দামি যিনি স্বামীর মতের বিরুদ্ধে তার সম্পদ খরচ করে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যা বলে স্ত্রী তা শুনে। স্বামী যদি বলে তোমার গহনা আছে দুর্গা, তো আমার জায়গায় আছে, এটা তোমার দায়িত্ব হচ্ছে এটা সংরক্ষণ করা, এটা রক্ষণাবেক্ষণ করা, যাচাই বাছাই করা, এবার তুমি চাইবা। যখন স্বামী বিদেশে চলে যাবে, ওই স্ত্রী স্বামীর কথা অনুযায়ী তার সম্পদকে তিনি কি করলেন, রক্ষণাবেক্ষণ করলে ওই স্ত্রী সমাজের মধ্যে অবশ্যই দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো 4 শ্রেণীর মহিলা আমরা দামি পেলাম, সম্মানিত পেলাম। সমাজে আরো 4 শ্রেণীর মহিলার হাদিসে পাকের মধ্যে এসেছে, তারা সরাসরি জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে 4 শ্রেণীর মহিলা কোথায় যাবে, জান্নাতে যাবে। তারা কারা? তারা হলো 1 নম্বর কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ, কঠিন বিষয় নয়। দেখুন, একটু চিন্তা করে দেখুন, খেয়াল করে দেখুন, যেগুলো বলতেছে একদম সহজ, কঠিনের কিছু নাই এখানে। মেয়েদের জান্নাতে যাওয়া কঠিনের কিছু নাই। 1 নম্বর হলো কি বললাম, কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করলে ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো রমজানের 30 রোজা রাখলে ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। 3 নম্বর হলো নিজের সতীত্ব, নিজের আত্মা, নিজের শরীরের মধ্যে যা কিছু আছে, আল্লাহ যাকে যা নিয়ামত দিয়েছেন, সে নিয়ামতের সতীত্ব যিনি রক্ষা করে, ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। 4 নম্বর হলো স্বামীর কথা অবশ্যই 100% ওই মহিলা কি করে, মান্য করে বা আদেশ পালন করে, ওই মহিলা অবশ্যই জান্নাতে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকে শেষ অংশের মধ্যে আছে ওই 4 প্রকার মহিলা যেহেতু জান্নাতে যাবে, আল্লাহ পাকের 8খানা জান্নাত আছে। 8খানা জান্নাতে দরজা, 8টা দরজা আছে। সে 8টা দরজা দিয়ে যে কোনো দরজার মধ্যে দিয়ে ওই মহিলাগণ 4 শ্রেণীর মহিলা তারা যে কোনো দরজা দিয়ে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা মান্য করি, আমার স্বামীর কথা, নিজের সতীত্ব রক্ষা করি এবং রমজান রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় না। তারা দোয়া করতে থাকে, সেই দোয়া মাঝখানে ফাটিশন হয়ে যায়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। 1 প্রকার মানুষ ওই যিনি কৃতদাস, আগেকার মানুষ কৃতদাস থাকতো বা গাছের ঘরের মধ্যে কাজকর্ম করতো, কৃতদাস। এই কৃতদাস যদি পলাতক কৃতদাস হয় বা এই মালিকের কাছ থেকে দূরেও যদি কোথাও চলে যায়, যতক্ষণ পর্যন্ত মালিকের হাতে ধরা না দিবে, মালিকের কাছে ছুটে না আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত পলাতক যদি টাকার পরে, পলাতক টাকা অবস্থায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, তারা দোয়া দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ধরা না দেবে।
দ্বিতীয় নম্বর হলো যিনি ওই স্ত্রী যার উপর তার স্বামীর অসন্তুষ্ট, স্ত্রীর উপর যদি স্বামী কি হয় অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট স্ত্রী যদি আল্লাহর দরবারে চিন্তা দ্বিতীয় থাকে, নামাজ পড়তে থাকে কবর রাখ পর্যন্ত, কিন্তু স্বামী অসন্তুষ্ট, স্বামীকে তিনি রাজি খুশি করতে পারে নাই, অসন্তুষ্টের মধ্যে তারা জীবন যাপন করতেছে, ওই স্ত্রী যদি 1000 যদি আল্লাহ দরবার দোয়া করে, 1000 যদি সিজদা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার দোয়া দরখাস্ত আল্লাহ দরবার কি হবে না, কবুল হবে না। 3 নম্বর হলো মাতাল ব্যক্তি, পাগল ব্যক্তি, যার যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান আসবে না ততক্ষণ আল্লাহর দরবার চাইতে থাকলেও তার দোয়া দরখাস্ত কবুল হবে না। তাহলে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হুঁশ জ্ঞান আসতে হবে, স্বামীর এই স্ত্রীর উপর স্বামীর সন্তুষ্ট থাকতে হবে, এবং এই ফালাতক ব্যক্তি যিনি এই মালিক থেকে দূরে সরে পালিয়ে গেছেন, দূরে কোথাও চলে গিয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তিনি দোয়া করতে থাকবে, কিন্তু দোয়া কবুল হবে না, সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস রওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন স্বামীর অবাধ্য ও ইহসান অস্বীকার করাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্ত্রীরা কি কুফরি করার কারণ হলো তো কুফরি করবে তো তারাই যারা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, হাদিস মানে না, কোরআন মানে না, বিভিন্ন বাহায়াপনার মধ্যে লিপ্ত থাকে, কোরআন হাদিস কিছুই মানে না, অস্বীকার করে, আল্লাহকে কি করে অস্বীকার করে, তারাও তো কুফরি করবে। আল্লাহ রাসূল বলে তারাও কুফরি করে না, তারাও কুফরি করবে যারা স্ত্রীর কি স্ত্রী কুফরি করে। কি কুফরি? স্ত্রীকে আপনি খাওয়াইছেন 30 বছর, স্ত্রী খাওয়াইছেন 40 বছর, স্ত্রী খাওয়াইছেন 50 বছর, স্ত্রী খাওয়াইছেন 60 বছর, স্ত্রী খাওয়াইছেন 70 বছর, এরপরে কি আপনি বার্ধক্য অবস্থা যখন চলে গেলেন, যখন যৌবন জীবন শেষ, আপনার রব বল যখন কমে গেল, স্ত্রীকে যখন আপনি পরম পোষণ করতে গিয়ে যখন একটু সামান্য একটু এদিক এদিক হয়, যখন একটু গরমির হয়, যখন একটু কম হয়, তখন সেই স্ত্রী বলে আজীবন যে আপনি 60 বছর 70 বছর খাওয়াইছেন, সেই কথাকে তিনি মুহূর্তের মধ্যে বলে গিয়ে বলবে আপনি আমাকে কি খাওয়াইছেন, এত বছর আপনার সংসার করেছিলাম, 15 বছর 60 বছর করেছি, আপনি আমাকে কি খাওয়াইছেন? 60 বছর ইবাদত বন্দেগী, 60 বছর খাওয়া দাওয়া, 60 বছর পরম ভূষণ, সমস্ত কিছু 1 সেকেন্ডের মধ্যে আপনাকে দুলিশ্বাস করে দিয়েছে। ওই স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই স্ত্রী স্বামীর এই অবাধ্যতা থাকার কারণে, স্বামীর এত বছর খাওয়ার পরে তিনি অকল্যাণ যখন দেখাইছেন, ও স্ত্রী অবশ্যই স্বামীর কারণে, স্বামীকে অস্বীকার করার কারণে কুফরি করলো। একটু জোর বলুন না নাউযুবিল্লাহ। তা আমরা জানি কুফরি করে আল্লাহর কাছে, এখন স্বামীর কুফরি করলো কে? স্ত্রী, কারণ তিনি অকৃতজ্ঞ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে, অনেক লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীর মধ্যে যখন তাকে পরামর্শ করেছিল, আসমান থেকে আসমানের প্রায় একদম লৌহ মাহফুজে এবং শেষ সীমানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালিয়াতের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। মুহূর্তের মধ্যে সে জান্নাত জাহান্নাম দেখেছেন। জাহান্নামের ফাঁস দিয়ে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন অধিকাংশ স্ত্রী, অধিকাংশ মেয়েরা তারা জাহান্নামী। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। তো তারা জাহান্নামী কেন প্রশ্ন করা হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, তারা জাহান্নামীর কারণ হলো তারা বেশি বেশি স্বামীর অসন্তুষ্ট থাকে, স্বামীর নাফরমানি করে। তারা খায়, এখন সকালে খায়, বিকালে বলে যায় কি খাওয়াইছেন আমাকে, এই কথা আমাদের স্ত্রীরা আমার সমাজের মধ্যে বলে, যার কারণে কি খাওয়াইছেন বললেই সাথে সাথে স্বামীর মাথার মধ্যে রাগ উঠে যায়, খারাপ লাগে। এত কষ্ট করে আমরা টাকা পয়সা ইনকাম করি, তোমার কি খাওয়াইছে বলে যখন ঘোষণা দাও তখন মাথার মধ্যে রক্ত উঠে যায়, যার কারণে সাথে সাথে কতগুলো মানুষ রাগের মাথায় সাথে সাথে তালাক দিয়ে দেয়, রাগের মাথায় তালাক হয়ে যায়। আপনি কি বলে পাগল অবস্থা ছাড়া, পাগল থাকলে তালাক হয় না। তালাক বড় ডেঞ্জারাস জিনিস। এগুলো যদি মহাব্বত দিয়ে, যদি ভালোবাসা দিয়ে, যদি সুন্দর করে যদি বলে, আদর মহাব্বত দিয়ে যদি তালাকের কথা মুখে আনেন, তাহলে তালাক হয়ে যাবে। সেই জন্য তালাকটা আপনারা মুখে কখনো আনবেন না। সাঁতারে দুষ্টুমি করলেও যদি বলে, বুঝো আমি দুষ্টুমি করে বলেছি, এখন কি হবে, তালাক হয়ে গেছে, কিছু করার নেই। দুষ্টুমিও বলে তালাক শব্দটা মুখে আনা কখনো
যাবে না। সেই জন্য আমরা যারা বিবাহিত তাদেরকে এই কথাগুলো বলার কারণ হলো সমাজের মধ্যে, আমাদের এই সমাজে পরিবারে একটা পরিবার যদি আমরা শুদ্ধ হয়ে যায়, একটা পরিবার যদি আমরা সুন্দরভাবে যদি চলি, একে অপরকে যদি মারি, স্বামী স্ত্রীকে মারলো, স্ত্রী স্বামীকে মারলো, ওই পরিবারের মধ্যে কখনো ঝগড়া ফাসাদ, বিভিন্ন খারাপ কাজের মধ্যে আমাদের মেয়েরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। অনেকেই মিডিয়ার মধ্যে প্রশ্ন করে আমার স্বামী আমাকে ভালোভাবে এই বরণ পোষণের দায়িত্ব নিতে পারে নাই, যার কারণে আমি আরেকজনের সাথে ফারিয়ে গেলাম, যার কারণে আমি আরেকজনের টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। গতকালও বা পরশুদিন মনে হয় আমাদের কক্সবাজার জেলার মধ্যে একজন দেখেছি, একজন মহিলা, তার একটা সুন্দর বাচ্চাও আছে, আর একজন পরপুরুষের সাথে তিনি কি গেলেন, চলে গেছে, পালিয়ে গেছে। এগুলোর দায়ভার আপনি নিজেই, আপনি একজন সামান্য একজন পরিবারকে আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার উপর কারের উপর তুলে নিলেন, আপনি দায়িত্ব পালন করতে পারেন। অবশেষে মহিলাটা চলে গেল। কেন চলে যাবে? বিবাহ একটা সুন্নতি কাজ, সুন্নতটা শুরু করলেন গজব দিয়ে, গান বাজনা দিয়ে, বিবাহের মাধ্যমেই রং তামাশা করে, হলুদ গায়ে হলুদ নামে বেশ্যাখানার মধ্যে লিপ্ত যেভাবে হয়, সেইভাবেই আমরা সুন্নতি কাজটা আমরা বিভিন্ন কুফুরের মাধ্যমে, খারাপ কাজের মাধ্যমে শুরু করি, যার কারণে 2 মাস পরে, 3 মাস পরে, 4 মাস পরে ডিভোর্স হয়ে যায়। সেই দিকে আমাদের সজাগ থাকতে হবে। এই তৎকালীন যুগের মধ্যে আরেকটা ওয়াকিয়া বলে শেষ করে দিচ্ছি। তৎকালীন যুগেই অর্থাৎ বনী ইসরাইলের যুগের মধ্যে হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বনী ইসরাইলের এমন এক যুবক সন্তান ছিল, যে যুবক অত্যন্ত গরিব এবং অসুস্থ ছিল। মা মান্নত করে ফেললো যে আমার ছেলে যদি ভালো হয়, সুস্থ হয়ে যায়, পরিপূর্ণ সুস্থ হয়, তাহলে আমি 7 দিনের জন্য আমার পৃথিবীটা, এই পৃথিবীটা ত্যাগ করে আমি অন্য কোথাও চলে যাব। কয়েকদিনের জন্য? 7 দিনের জন্য। তা অবশেষেই আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলেকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ করার সাথে সাথেই অবশ্যই মান্নাত করাটা আবশ্যক, ওয়াজিব হয়ে যায়। কেউ মান্নাত করলে সাথে সাথে মান্নাত পূরণ করতে হবে। মান্নাতের কাজ যখন পরিপূর্ণ হয়ে গেল, কাজটা যখন হয়ে গেল, অবশ্যই মান্নাত করাটা, মান্নাত দেওয়াটা, গরু বলেন বা ছাগল বলেন বা রোজা বলেন, যেটা বলেন না কেন, মান্নাত অবশ্যই পালন করতে হবে, এটা ওয়াজিব হয়ে যাবে আপনার উপর। সেই সুবাদেই ওই মহিলাটা, ছেলে যখন সুস্থ হয়ে গেল, 7 দিনের জন্য তিনি একটা খবর খনন করলেন। খবরের মধ্যে 7 দিনের জন্য তিনি সেখানেই অবস্থান করলেন। বনী ইসরাইল যুগের কথা বলতেছি। 7 দিনের জন্য কবরের মধ্যে অবস্থান করলেন। কবর যখন দিলেন, সাথে সাথেই তিনি কবরের মধ্যে ঢুকে একটা দরজা দেখতে পেলেন। যে দরজা দিয়ে তিনি তাকালেন, দরজার মধ্যে দিয়ে সোজা তার সামনে একটা বিশাল বাগান দেখতে পাই। সেই বাগানের মধ্যে 2 জন মহিলা তারা বসে আছে। 2 জন মহিলার মধ্যে 2টা পাখি। একটা পাখি একজন মহিলাকে তার পাখির ডানা দিয়ে পাতা দিচ্ছে, আর একটা পাখি তার মাথার মগজের মধ্যে যা আছে, মাথার মগজ গুলা তিনি শুষে শুষে খাচ্ছে। অবশ্যই মহিলাটা প্রশ্ন করতেছে ওই 2 জন মহিলার কাছ থেকে গিয়ে, যিনি কবরস্থ মহিলা, তিনি গিয়ে প্রশ্ন করতেছে আপনার এই অবস্থা কেন? আপনাকে এত সুন্দর একটা পাখির ডানা দিয়ে আপনাকে বাতাস দিচ্ছে, কারণটা কি? তখন মহিলা উত্তর দিল ওনাকে, আমার এই পাখিটার ডানা দিয়ে বাতাস দেওয়ার কারণ হলো আমার উপর, আমি যখন মৃত্যু সস্তায় মধ্যে চলে আসলাম, মৃত্যু যখন বরণ করব, এই মুহূর্তে আমার উপর আমার স্বামী পরিপূর্ণ সন্তুষ্ট ছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যখন সন্তুষ্ট ছিল, তাহলে অবশ্যই এই সন্তুষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফাঁকি দিয়ে, ডানা দিয়ে আমাকে বাতাস দিচ্ছে। আর জিনার মগজ ফাঁকি শুষে শুষে খাচ্ছে, তার কাছ থেকে জিজ্ঞেস করা হলো আপনার এই অবস্থা কেন? তখন ওই মহিলা উত্তর দেয় আমার এই অবস্থার কারণ হলো আমি যখন মৃত্যু শয্যা চলে আসলাম, যখন আমার মৃত্যুবরণ হয়, তখন আমার উপর আমার স্বামী পরিপূর্ণ অসন্তুষ্ট ছিল, রাজি ছিল না, আমার উপর খুশি ছিল না, যার কারণে আমার এই তরুণ অবস্থা, আমার এই অবস্থা, এই গজব অবস্থা। তো আপনি মহিলা এই কবর থেকে 7 দিন পরে যখন দুনিয়ার মধ্যে চলে যাবেন, তো আপনি আমার স্বামীকে গিয়ে বলবেন আমাকে একটু ক্ষমা করে দিতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা বলতেছে আমার এই আযাব থেকে বাঁচার একমাত্র কারণ হলো আমার স্বামী। আমার স্বামী যখন আমাকে ক্ষমা করে দিবে, এই আযাব থেকে আমি অবশ্যই মুক্তি পাবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বিশেষে মহিলা 7 দিন পরে কবর থেকে তার ছেলে যখন উদ্ধার করে, কবর থেকে যখন দুনিয়ার মধ্যে চলে আসে, ওই মহিলার কাছে গিয়ে বলতেছে আপনার স্ত্রী কবরের মধ্যে দেখেছে আমি তার মাথার মগজ একটা পাখি শুষে শুষে খাচ্ছে,
আপনি নাকি তার উপর নাকি অসন্তুষ্ট, তার উপর নাকি রাজি নাই, আপনি নাকি খুশি নাই, খুশি হন নাই, তা আপনি তাকে একটু ক্ষমা করুন। অবশ্যই তিনি ক্ষমা করেছে, ওই মহিলা আবার স্বপ্ন দেখেছে তারা জান্নাতে নাযিম আমার মধ্যে তারা ভরপুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কথা অনুযায়ী ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছে, যার কারণে তিনি জান্নাতি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, এলাকায় যারা মা বোন আছেন আজকে তাদেরকে আমি এই কথাগুলো বলার কারণ হলো তারা যেন স্বামীর পরিপূর্ণ হক আদায় করে এবং অসন্তুষ্ট না হয়, স্বামী এরকম কাজ যেন তারা না করে, সেদিকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারাকাত কবলা জুমা সুন্নাত পড়েননি, সারাকাত কবলা জুমা সুন্নাত পড়ে দিন।